প্রথম একজন কথা বক্তৃতা দিয়েছেন, বলেছেন কোন এক প্রভাবশালী মহল কিংবা পারিবারিক চাপের কারণে। আমি আপনাদের একটা উদাহরণ দেই। প্রধানমন্ত্রীকেও ক্যান্টনমেন্টে গেলে আইন মানতে হয়, কাজেই আইন মানাটা নিজের মধ্যে, কোন পরিবার কোন প্রভাবশালী মহলের উপর না। ওই মানুষটা নিজের বিবেক বিসর্জন দিয়ে তারপর হত্যা করেছে, সে কোনো পরিবারের সদস্য হিসাবে হত্যা করে নাই। কাজেই আমার পরিবারের সদস্য যদি হত্যা করে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতেই হবে ইনশাআল্লাহ। যতক্ষণ পর্যন্ত এই শাস্তি নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাস্তায় দাঁড়িয়ে থাকবো ইনশাআল্লাহ। প্রশাসনের প্রতি একটি অনুরোধ, 7 দিনের মধ্যে পোস্টমর্টম রিপোর্ট দেওয়ার কথা, আজকে 5 দিন অতিবাহিত হয়েছে। আমরা এখান থেকে আলটিমেটাম দেই, আগামী 72 ঘন্টার মধ্যে যদি চার্জশিট প্রণয়ন করার কোনো ব্যবস্থা না হয়, সঠিক আসামি বিবেচনা করা না হয়, সঠিক আসামি নিশ্চিত করা না হয়, চিহ্নিত করা না হয়, তবে নিশ্চিত থাকেন দক্ষিণবঙ্গের 17টি নির্বাচনী আসন 5টি জেলার মানুষের সাথে ঢাকামুখী সমস্ত মানুষের যোগাযোগ পদ্মা সেতু বন্ধ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা পদ্মা সেতু বন্ধ করতে 2বারও চিন্তা করব না। কাজেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ থাকবে, যে হত্যা করেছে তাকে হত্যাকারী হিসেবে চিহ্নিত করেন এবং হত্যাকারী হিসেবে বিবেচনা করে তাকে ফাঁসির মঞ্চে ঝুলানোর ব্যবস্থা করেন। আমি আমার পরিবারের তরফ থেকে আপনাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এখানে আমার চাচা আছেন, আমার বাবা হয়তো সখীপুরের মানববন্ধনে অংশ নিয়েছেন, রাজনৈতিক কারণে থাকতে পারেন নাই। আমি টিটু চাচা সহ এখানে সবাইকে একটা বার্তা দিতে চাই, আমার পরিবার সর্বক্ষেত্রে সবার সাথে আছে এবং এই হত্যার সর্বশেষ বিচার দেখেই ছাড়বে ইনশাআল্লাহ। সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ছোট ভাই ইরামকে। আমি এ পর্যায়ে সম্মানিত উপস্থিতি, আপনাদের আজকের এই উপস্থিতিটা দেখে আমরা যারা মাঝে মাঝে এই বিচার কার্যক্রম বা পুলিশের যে ব্যবহার, পুলিশ প্রশাসনের যে কার্যক্রম দেখে হতাশাগ্রস্ত হয়ে যাই, কিন্তু আজকে আপনাদের এই সরব উপস্থিতি দেখে আমরা মনে হচ্ছে যে আমরা আর পিছপা হব না। আমরা যারা আমাদের গতি বাড়াচ্ছি এই তাইবা হত্যার বিচার কার্যক্রমকে সামনে রেখে, সেটা আরো বেগবান হবে, সেই আশাটাই আমার কাছে এই মুহূর্তে সামনে জলজল করে জ্বলছে। আমি এখন কথা বলার জন্য মাকে ফোন দিচ্ছি আমাদের সখীপুরের মালক পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধেয় চাচা শামীম মাহবুব মালককে। ব্যানারের পিছনে যান, ব্যানারের পিছনে যান, ব্যানারের পিছনে যান, ব্যানারের পিছনে যান। বললাম আপনাদের যারা যারা কথা বলবেন ব্যানারের পিছনে যেয়ে কথা বলেন। হ্যাঁ হ্যাঁ, এটা নিয়ম। হ্যাঁ, উপরে যান, উপরে যান, উপরে ওঠেন। আসসালামু আলাইকুম ভাই, প্লিজ। হ্যাঁ ঠিক আছে। আসসালামু আলাইকুম। পিছনে পিছনে ফুটেজটা আসবে না। সর্বস্ত যারা আজকে উপস্থিত হয়েছিলেন, তারা আমরা সখীপুরের ঢাকা থেকে এবং সখীপুরের সকল মানুষের সকলের পক্ষ থেকে জানাচ্ছি। যেমনটি অভিযোগ করছে তার আপন চাচা এবং চাচি পারিবারিক কলহের জেরে হত্যা করেন। কিন্তু তাইবা হক মৃত্যু হওয়ার পর তার পরিবারের পক্ষ থেকে থানায় জিডি কর্মসূচি অভিযোগ রয়েছে যে যিনি করলেও যে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে থানার কোনো যোগাযোগ করা হয়নি। প্রেক্ষিতে যে তদন্ত সেই তদন্ত করা হলে এমনকি তাইবা হক হচ্ছে সর্বশেষ তাইবা হককে তাকে প্রথমে লুকানো হয়নি, তারপরে তাকে হত্যা করা হয়। এমনকি সেই তাইবা হককে হত্যা করে তাকে যেমনটি অভিযোগ করছে তাইবা হচ্ছে তার আপন চাচা এবং চাচি পারিবারিক কলহের যে হত্যা করে, এমনকি হত্যা করে তাকে তার আপন চাচা চাচি ভাষা ব্যাপারে যে পদ্মা সেতুতে আমরা বন্ধ করে আমরা যোগাযোগ ব্যবস্থাকে অচল করে দিব। এই বিচার যেন কোনো ধরনের ইয়ে না হয়, এ ব্যাপারে আমরা কোনো ধরনের অবহেলা তাই সর্বোচ্চ শাস্তি
নিশ্চিত করার জন্য প্রশাসনকে এখনো আমরা অনুরোধ করছি, যদি কোনো তালবাহানা করা হয় তাহলে আমরা এটা মেনে নিব না। এই হত্যাকাণ্ডের, এই নির্মম হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তি হতেই হবে, এটা আমরা করে থাকবো ইনশাআল্লাহ। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। এ পর্যায়ে কথা বলার জন্য আমি মাতৃপদ নিচ্ছি শ্রদ্ধেয় বড় ভাই সাইফুল ইসলাম মোল্লা ভাইকে। আসসালামু আলাইকুম। প্রথমে ধন্যবাদ জানাই যারা এখানে আজকে এসেছেন তায়েবা হত্যা বিচার চাওয়ার জন্য। খুব কষ্ট লাগতেছে যে তায়েবা হত্যার পর আমাদের বিচার চাইতে প্রেস ক্লাব পর্যন্ত আসতে হয়েছে। আজ প্রায় লাশ উত্তোলন হয়েছে, 1 সপ্তাহ হয়ে যাচ্ছে, তার কোনো পোস্টমর্টমের রিপোর্ট আমরা এখনো পাইনি। কোন প্রকার ছলচাতুরি চলতেছে, এই ছলচাতুরি আমাদের এলাকাতে চলবে না। প্রয়োজনে যত বড় আন্দোলনের প্রয়োজনে আমরা সেটা করব, কিন্তু আমাদের মা তায়েবা হত্যার বিচার আমরা চাই ইনশাআল্লাহ। যে কোনো উপায়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করব, আপনারা সঠিক তদন্ত করুন। যে কোনো আপনাদের পিবিআই লাগে, সিআইডি লাগে, র্যাব লাগে, আপনারা এই হত্যার মূল আসামিকে শনাক্ত করে এবং তাকে সর্বোচ্চ শাস্তি প্রদান করুন। কোন প্রকার তালবাহানা আমরা মেনে নেব না, কোন প্রকার। আপনারা যা শুরু করেছেন, আপনাদের পুলিশ প্রশাসন তাদেরকে দিয়ে দ্রুত, তারা কোনো প্রকার এভিডেন্স কিছুই তারা সংগ্রহ করেনি, আমরা যতটুকু জানতে পেরেছি, যতটুকু দেখতেছি। বিধায় আমাদেরকে, আমাদের সন্তান তায়েবার হত্যাকারীকে, সে যেই হোক, সে আয়েশা হোক, সে যেই হোক, তার বিচার অবশ্যই দ্রুত সময়ে করতে হবে। দ্রুত সময়ে শিশু নারী নির্যাতন এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালে এই বিচারকে বিচার করতে হবে, দ্রুত চার্জশিট দিতে হবে। আমরা যেমন আমাদের ভাতিজা বলেছে 72 ঘন্টা আমরা সময় দিচ্ছি, এর ভিতরে যদি চার্জশিট এবং সবকিছু দেওয়া না হয় আমরা পদ্মা সেতু ব্লক করে দেব ইনশাআল্লাহ। যতক্ষণ পর্যন্ত তায়েবার হত্যার বিচার না হবে আমরা রাজপথে থাকব। সবাইকে অসংখ্য ধন্যবাদ এখানে আবার আসার জন্য। ধন্যবাদ সাইফুল ভাইকে। বিচার চাই, বিচার চাই, তায়েবা হত্যার বিচার চাই। তায়েবা আছে কবরে, খুনি কেন আদরে? তায়েবা আছে কবরে, খুনি কেন আদরে? বিচার চাই, বিচার চাই, তায়েবা হত্যার বিচার চাই। ধন্যবাদ সাইফুল ভাইকে। আমি এ পর্যায়ে কথা বলার জন্য সবিনয় অনুরোধ করব শ্রদ্ধেয় বড় ভাই শাহ আলম ব্যাপারী। শাহ আলম ভাইকে আমি আমার মাইক্রোফোনের কাছে এসে কথা বলার জন্য সবিনয় অনুরোধ করছি। ছিল না? আছে না? কই ভাই? আছে শালক ভাই? এখন আমি কথা বলার জন্য মাইক্রোফোন দিচ্ছি ছোট ভাই দিন ইসলামকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমরা এখানে আমাদের ছোট্ট তায়েবার হত্যাকাণ্ডের বিচারের জন্য দাঁড়িয়েছি। এখানে যারা উপস্থিত আছেন সবাইকে তো ধন্যবাদ দিতেই হয়। মহান আল্লাহ, মহান রাব্বুল আলামিনকে আমরা ধন্যবাদ দিতে চাই যে আমাদের এখানে যারা উপস্থিত হয়েছেন সকলের মনে ন্যায় বিচারের পক্ষে একটা স্পৃহা সৃষ্টি করে দিয়েছেন আল্লাহ তাআলা। তাই আমরা সবসময় ন্যায় বিচারের জন্য এবং তায়েবা হত্যার সঠিক বিচারের জন্য এভাবেই রাস্তা আন্দোলন চালিয়ে যাব। আমাদের এখানে যারা ভাতিজা ইরাম সর্দার যেরকম বলেছে 72 ঘন্টা টাইম, আমরা সেটা মেনে নিয়েছি এবং আমরা দেখেছি শরীয়তপুরের এসপি সাহেব যেরকম একটা গোজামিলের একটা প্রেস কনফারেন্স করেছে, আমরা ঘৃণা করে তা প্রত্যাখ্যান করলাম।
কেননা সেখানে সঠিক কোনো কথা বলা হয় নাই, শুধুমাত্র গোজামিল দিয়ে কোন রকমের দায় সারা গোছের তোতলায় তোতলায় একটা কথা বলে গেছে যে আমাদের মনোভূত হয় নাই। আমাদের মনে হচ্ছে আমাদের সাথে ছলনা করা হচ্ছে, শিশু তাইবার আত্মার সাথে বেইমানি করা হচ্ছে। আমরা কোনো বেইমানিকে প্রশ্রয় দেব না। আমরা রাস্তায় নেমেছি, ইনশাআল্লাহ ন্যায় বিচার নিয়ে ঘরে ফিরতে চাই। আমি আশা করব আপনারা যারা এখানে কষ্ট করে উপস্থিত হয়েছেন এবং যারা আসতে পারে নাই এবং যারা আমাদেরকে সাপোর্ট করছে, সবাই শেষ পর্যন্ত একসাথে লড়ে যাব ইনশাআল্লাহ। আমাদের সেই দৃঢ় মনোবল বজায় থাকবে। আমি আবারও সবাইকে অনুরোধ করব, আপনারা কেউ পিছপা হবেন না, ভয় পাবেন না। যত বড় শক্তি এর পিছনে কাজ করুক না কেন, আমরা বিশেষ করে আমি চরবাগাসীর পক্ষ থেকে বলতে চাই, আমরা সখীপুরের ভাইদের সাথে একত্র এবং তাইবা হত্যার সঠিক, সুস্থ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদেরকে, হত্যাকারীদেরকে ফাঁসির মঞ্চ পর্যন্ত নিয়ে যেতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ থাকবো ইনশাআল্লাহ। এই বলে সবাইকে আবারও সালাম জানিয়ে আমি আমার অল্প কথা শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ইসলামকে। আমরা আবারও একটু স্লোগান দেই, বিচার চাই, বিচার চাই, তাইবা হত্যার বিচার চাই, খুনি আছে আদরে, তাইবা কেন কবরে, তাইবা আছে কবরে। ধন্যবাদ। আমি এ পর্যায়ে কথা বলার জন্য সবিনয় বক্তব্য ঢাকা জজ কোর্টের সম্মানিত অ্যাডভোকেট শ্রদ্ধেয় বড় ভাই অ্যাডভোকেট দেলোয়ার ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। উপস্থিত আজকের এই মানববন্ধনের সদস্যবৃন্দ, আসলে এই মানববন্ধন কি জন্য আয়োজিত হয়েছে এটা আপনারা অবশ্যই জানেন যে আমাদের যে ছোট্ট শিশু, আমাদের যে আদরের সন্তান তাইবা গত 24/9/2025 তারিখে নিখোঁজ হওয়ার পরে আমরা যারা সখীপুরবাসী আছি, আমরা যারা বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় দেখতে পেয়েছিলাম যে আদরের ছোট্ট শিশুটি নিখোঁজ হয়ে গেছে। এই নিখোঁজের সংবাদ পাওয়ার পর আমরা যারা মিডিয়ায় বা ইলেকট্রনিক মিডিয়া বিভিন্ন জায়গায় প্রচার হয়, এখন যখন এটা জানাজানি হয়, তখন আমরা দেখেছি এবং শুনেছি সরকার পরিবার তথা সখীপুরের টিটুর, আমার ছোট ভাই টিটুর যে বন্ধু বান্ধব ছিল, তারা কিভাবে হন্য হয়ে খুঁজেছে তার প্রমাণ আমরা পেয়েছি। আমি যদি একটু সূত্র ধরে বলতে চাই, আপনারা দেখবেন 24 তারিখে যে বাচ্চাটি, আমাদের যে সন্তান তাইবা হারিয়ে গেল বা নিখোঁজ হয়ে গেল, তার পরিবার তথা তার বন্ধু বান্ধব সখীপুরে খন্ড খন্ড হয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করলো। অত্যন্ত নির্মম এবং এই হত্যাকাণ্ডটি কিভাবে সংঘটিত হয়েছে যেটা আমরা 26 তারিখে জানতে পেরেছি, বা আমরা ইলেকট্রনিক মিডিয়া এবং প্রকাশ্য ফেসবুকে সেটা আমরা দেখতে পেরেছি। এবং আপনারা দেখেছেন 26 তারিখে যে একটি সিকিউরিটি অভিযান দিয়েছিল সখীপুরের এই টিটু সর্দারের পরিবার এবং তার বন্ধু বান্ধব সকলে মিলিয়ে, তারই অংশ হিসাবে যেটা আপনারা ফেসবুকে দেখেছেন, আমি আজকে সেটা বলতেছি। আপনারা দেখছেন একটা সেফটি ট্যাঙ্কির ঢাকনাটা শুধু একটু লাগানো, উঠানোর পরে যে লাগিয়েছিল, সেই লাগানোর যে একটু ডিফারেন্সটা ছিল, সেইটা দুইটা আমাদের কতিপয় যুবক, আমাদের ছোট ভাই এবং টিটু সরকারের যে আত্মীয় তারা দেখেছিল যে এই সেফটি ট্যাঙ্কিটা কেন এটা পূর্বে লাগানো ছিল এবং পরের যে একটু যে গরমিল ছিল এটা কেন ছিল। এইটা দেখে যখন শনাক্ত করলো যে এখানে কিছু থাকতে পারে, সেটা করেছে কারা? আমাদের জনগণ অথবা টিটুর বন্ধু বান্ধব এবং আত্মীয় সবাই মিলে, পাবলিক। কিন্তু পুলিশ কর্মকর্তা বা কোনো তদন্তকারী কর্মচারী অথবা পুলিশ কোনো কর্মকর্তা কিন্তু এই কাজটা করে নাই। সেখানে যখন এটা লক্ষ্য করলো এবং সেখানে করলো কারা, তারা হয়তো আপনারা জানেন, সেখানে ছিল নিয়াজ সর্দার, বাবুল এবং সুমন, পরবর্তী সবাই জড়ো হয়েছে। আমরা ফেসবুকে দেখেছি সেই সেফটি ট্যাঙ্কিটা উঠানোর পরে যে লাশটা, এবার আমাদের মামুনি যে লাশটা ছিল সেইটা উপর হওয়া ছিল এবং সেখানেও শনাক্ত করা যায়নি যে এটা তাইবার লাশ, মনে করেছিল এটা পুতুল। আল্লাহর মহান রাব্বুল আলামিনের কি নির্মম পরিহাস। আমরা যেটা দেখেছি
অথবা পরে শুনেছি যে আমাদের এক ভাই সেই লাশটাকে আবার লাঠি দিয়ে এনে দেখেছে। এটা নিশ্চয়ই তাইবার লাশ কিনা আপনারা বলেন। আজকে যে আমরা মানববন্ধন করতেছি, আমরা যারা হত্যার জন্য আন্দোলন করতে যাচ্ছি করতেছি, আজকে যারা এই হত্যা নিয়ে নাটক করতেছেন অথবা অন্য কোনো দিকে প্রবাহিত করার চেষ্টা করছেন, প্রত্যেকের রাত্রে শুয়ে বালিশের মধ্যে মাথা দিয়ে চিন্তা করবেন, আমি দুইটা কন্যা সন্তানের বাবা, আপনারও কিন্তু কন্যা সন্তানের বাবা। আপনি দেখেন সেদিন সেই লাঠি দিয়ে আনার পরে দেখতে পেরেছে যে হ্যাঁ এটা তাইবার লাশ। সেই পাবলিক সেই লোক সেই লাশ উদ্ধারের পরে পুলিশে খবর দিল, পুলিশ আসলো, অথবা একজন যে আমাদের সুইপার ভাই উনি এসে লাশ উঠানোর পরে দেখতে পেলাম, আমরা যা দেখলাম তার বর্ণনা করার মতো নয়। অথচ এই লাশ দেওয়ার পরে সেখানে লাশের কাছে কিছু আলামত ছিল, সেই আলামত গুলো আমরা ফেসবুকে দেখেছি। সেই সহ আমাদের সখীপুর থানার বারবার কর্মকর্তা পুলিশ সদস্যের খবর দেওয়ার পরে লাশ উদ্ধার হলো, শ্রুতহল হলো, ময়নাতদন্ত হলো। তারপরে কি হলো? তারপরে সে জানা যায় আমিও ছিলাম সেই পাঠে। আপনারা দেখেছেন সেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে, এমন কোন লোক নেই তার চোখ থেকে জল না এসেছে। হয়ে গেল আইনি প্রক্রিয়া শুরু হলো। আইনি প্রক্রিয়ায় একজন আসামিকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলো। আমি আইনের ছাত্র হিসেবে বলতে চাই, একজন লোককে থানায়, একজন আসামি বা একজন সন্দিগ্ধ লোককে থানায় গিয়ে জিজ্ঞাসাবাদ করলো, সেই জিজ্ঞাসাবাদের সূত্র ধরে বাকি আসামিদের নাম আসলো, থানায় এজাহার হলো, মামলার প্রসিডিং শুরু হলো। এখন কার কাজ দায়িত্ব? আমি বলবো আইনের ছাত্র হিসাবে, আইনের ব্যাখ্যা হিসাবে সমস্ত দায়িত্ব এখন এই খুনি এবং আসামিদেরকে শনাক্ত করার দায়িত্ব সব কাজ হচ্ছে রাষ্ট্রের পুলিশের। আপনারা কি দেখতে পেরেছেন আমাদের সেই পুলিশ কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি সঠিক তদন্ত না করে আমাদের এই হত্যাকাণ্ডের বিচার যদি ভিন্নভাবে প্রবাহিত করতে চায়, তার দায়ভার থেকে কিন্তু তারা এড়াতে পারবে না। কেননা আপনারা দেখেন, আমি বলবো পরবর্তী যখন মামলা হলো, একজন আসামি বাকি আসামিদেরকে গ্রেফতার করে থানায় কোর্টে প্রেরণ করলেন। বিজ্ঞ আদালত থেকে একজন আসামিদেরকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করলেন। রিমান্ডে এনে আসামিদের কাছ থেকে বাকি তথ্য উৎপাদন করার দায়িত্ব পুলিশের এবং আইন শৃঙ্খলা বাহিনীর। আমি বলতে চাই, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমার অনুরোধ রেখে বলতে চাই, সখীপুরের আইন শৃঙ্খলা বাহিনী অথবা সংশ্লিষ্ট কর্মকর্তা, যেহেতু ফৌজদারি কার্যবিধিতে বিধান আছে একটি মামলা তদন্ত থাকা অবস্থায় একাধিকবার রিমান্ড আবেদন করা যায়, সুষ্ঠু তদন্তের স্বার্থে একাধিকবার রিমান্ড আবেদন করা যায়। রিমান্ড আবেদনের সুযোগ আছে। সখীপুর থানার যিনি এখন এই মামলা তদন্তকারী কর্মকর্তা আছেন, উচ্চতর কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজন হলে পুনরায় রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে প্রকৃত অপরাধীকে এবং যিনি প্রকৃত অপরাধী আছেন তাকে তার নাম শনাক্ত করে এই আংশিক এবং এই যেটা বলবো আমরা যে মাঝামাঝি তদন্তের সুযোগ না দিয়ে আপনি সঠিক আসামিকে শনাক্ত করে তাকে জনসম্মুখে উপস্থাপন করুন। এই মামলা এই আমাদের যে কন্যা তাইবা তার পিতা এবং তার পরিবারকে উপহার দিন। যদি সঠিক বিচার এবং সঠিক তদন্ত প্রমাণিত না হয়, তাহলে কোন ব্যক্তির কারণে, কোন লোকের কারণে যেন পুরো বাহিনীর কোন বদনাম না হয়। অতএব আমি উদাত্ত আহ্বান রাখবো এবং এই মানববন্ধন থেকে একটি ঘোষণাই দিতে চাই, যদি এই মামলার সুষ্ঠু তদন্ত হয়ে সঠিক অপরাধী বিচার না পায়, দেশে সমাজে কোন অপরাধী যদি পার পায় তাহলে এটা দৃষ্টান্ত হয়ে থাকবে। অপরাধ করেই পার পাওয়া যায়, কোন কিছুর বিনিময়ে পার পাওয়া যায়। অতএব আমি বিনীত অনুরোধ করব আমাদের যারা আইন শৃঙ্খলা বাহিনী আছেন এবং তদন্তকারী কর্মকর্তা আছেন, এই মামলাটিকে নিরপেক্ষভাবে নিঃস্বার্থে সঠিক তদন্ত করে প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনা হোক। আমি সর্বোপরি সকলের সুস্বাস্থ্য এবং আমাদের যে কন্যা তাইবার পিতা তাকে আল্লাহ যেন সহ্য করার তৌফিক দান করেন এবং সকলের প্রতি আশা আকাঙ্ক্ষা ব্যক্ত রেখে এবং সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমার এই মানববন্ধনের বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।
আমরা শুনছিলাম আমাদের প্রিয় বড় ভাই অ্যাডভোকেট দেলোয়ার ভাইয়ের কথা। আমি এই পর্যায়ে মাইক্রোফোন দিচ্ছি। আমাদের সাথে উপস্থিত হয়েছেন শ্রদ্ধেয় বড় ভাই ইঞ্জিনিয়ার আলাউদ্দিন ভাই। আমি আলাউদ্দিন ভাইকে আজকের এই মানববন্ধনের তাইবা হত্যাকে নিয়ে কিছু কথা বলার জন্য সবিনয় অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ঢাকাস্থ শকুপুরবাসীর উদ্যোগে শকুপুরের ছোট্ট শিশু তাইবা হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠানে উপস্থিত সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি শুধু একটি কথা বলতে চাই। আসলে আমার কোনো মুখের ভাষা নেই। যেদিন আমরা এই বাপু তিনজন আপনারা দেখছেন, আমরা নামাজ পড়ে এসে যখন টেবিলে বসে খাবার খাবো, ঠিক তখনই ফেসবুকের মাধ্যমে জানতে পারলাম যে তাইবা পাওয়া গেছে, কিন্তু সেটা জীবিত নয়, মৃত। সেটা জানার পরে দেখার পরে আমার এই ছোট্ট শিশু, আপনারা দেখছেন 7 বছর বয়স, ও যে কান্না করেছে, ওর যে প্রশ্ন, ও খাবার খেতে পারে নাই। এই দুইজন তারা শুধু একটাই প্রশ্ন করে যে এই আপুটাকে মারলো কে, কিভাবে মারলো। কিন্তু ওর মা শুধু ওই সময়ের জন্য ওকে অন্যভাবে সান্ত্বনা দিয়েছে যে এটা এভাবে না এভাবে, যাতে ওর মধ্যে কোনো আলাদা কিছু না পড়ে, প্রভাব না পড়ে। কিন্তু বিশ্বাস করেন আপনারা, সেদিন সারা দিন তো খাওয়া দাওয়া ওদের হয়নি, শুধু অনেক কষ্ট করে ওদের খাওয়ানো হয়েছে। রাত্রে 2টা পর্যন্ত ওদের একটাই কোশ্চেন যে কিভাবে আপুটা মারা গেল, এবং এই ছবি দেখে তারা অনেক কাজে খেলেছে। সেজন্য আজকে এই যে এখানে উপস্থিত হয়েছি, এটা কিন্তু কারো ব্যক্তিগত না, এটা শুধু আমাদের শকুপুরের। এরা এই বিচার যদি শকুপুরের মাটিতে না হয়, এইটা বাংলাদেশের একটা অস্তিত্ব নিয়ে দাঁড়াবে যে এই মুহূর্তে এমন একটা শিশুকে হত্যা করলো, অথচ তার বিচার হলো না। আমরা এখানে এসেছি তাইবা হত্যার বিচারের দাবিতে, যাতে এটা খুব অল্প সময়ের মধ্যে প্রয়োজনীয় দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে এই বিচার করা হোক, এবং প্রকৃত খুনিকে তাকে যেন ফাঁসির মঞ্চে, তাকে ফাঁসির রশিতে ঝুলিয়ে ফাঁসি দেওয়া হয়। এই হত্যার বিচার এই একটাই। আর আমি সর্বশেষ আমার ছোট ভাই টিটু, ওর এবং ওর পরিবারের প্রতি সমবেদনা জানানো আসলে ভাষা নেই। শুধু এতটুকু বলবো যে ভাই, তুমি একজন আল্লাহওয়ালা লোক। তোমাকে লাস্ট যত বছর দেখেছি যে তুমি নামাজ পড়ে শুধু মেয়ের জন্য দোয়া করো, এবং আমরাও দোয়া করি যাতে আল্লাহ ওকে শান্তিতে ব্যস্ত নসিব করে। এবং তোমার দুঃখ আসলে আমরা শুধু অনুভব করতে পারবো, কিন্তু তোমার দুঃখ শুধু তোমার কাছে। কারণ যার ব্যথা, যার সন্তান হারিয়েছে, তার দুঃখ আমরা অনুভব করতে পারলো, তার মতো পারবো না। তাই তোমাকে দোয়া করি যাতে আল্লাহ তোমাকে সুস্থ রাখে, তোমার বউকে সুস্থ রাখে, এবং যারা প্রকৃত খুনি তারা যেন শাস্তি পায়। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। বিচার চাই, বিচার চাই, তাইবা হত্যার বিচার চাই। তাইবা আছে কবরে, খুনি কেন আদরে। ধন্যবাদ ছোট বড় ভাই ইঞ্জিনিয়ার আলাউদ্দিন ভাই। আমি এ পর্যায়ে কথা বলার জন্য সবিনয় অনুরোধ করবো তাইবার ফুফু, আমাদের সকলের প্রিয় শিমলা ফুফুকে তার গুরুত্বপূর্ণ কথা বলার জন্য সবিনয় অনুরোধ করছি। হারুন ভাই এই পাঁচটা তদন্ত নিরপেক্ষ হোক। আমরা সখীপুরের মানুষ আমরা সন্তুষ্ট না, সখীপুরের মানুষ আমরা সন্তুষ্ট না। আমরা চাই সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ একটা বিচার। তাই এবার খুঁজে না পাওয়ার সময় থেকে আমরা সর্দার বাড়ির মানুষ তথা সখীপুরের সমস্ত মানুষ যে পরিমাণ কষ্টে বা উদ্বিগ্নে ছিলাম, এটা বলা যাবে না। তাই আমি এখানে আসছি, এবং সখীপুরস্থ ঢাকাস্থ সখীপুরবাসী সবাই এখানে উপস্থিত। শুধু একটাই দাবি, কোনো নিরপরাধী যেন শাস্তি না পায়, প্রকৃত অপরাধী যেন অবশ্যই সর্বোচ্চ শাস্তি পায়। এই একটা দাবি নিয়েই আমরা এখানে ঢাকাস্থ সখীপুরবাসী সবাই উপস্থিত হয়েছি। সবাই দোয়া করবেন যেন টিটুর বাবা মা, তাইবার বাবা মাকে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দেয়।
সর্বোচ্চ দাবি শাস্তির দাবি করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই দোয়া করবেন টিটুর জন্য। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আপনারা আমাদের সাথে আজকে যে এই মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেছেন শরীয়তপুরের সর্বস্তরের জনগণ তথা সখীপুরের জনগণ এবং আমাদের প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদের সকলের সামনে এখন গুরুত্বপূর্ণ আমাদের এই মানববন্ধনের গুরুত্বপূর্ণ যে আলোচক, যিনি আলোচনা করবেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মোটেক্স টিমের সম্মানিত এমডি শ্রদ্ধেয় বড় ভাই রানা হাওলাদার। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তায়েবা হত্যাকাণ্ডের খুনিদের বিচারের দাবিতে আজকের আয়োজিত মানববন্ধন কর্মসূচির সম্মানিত তায়েবার পিতা, আমাদের ঢাকাস্থ শরীয়তপুর এবং সখীপুরের বিভিন্ন পেশাজীবীর সম্মানিত ব্যক্তিবর্গ, আমাদের আহ্বানে বাংলাদেশের সকল মিডিয়া সাংবাদিক বৃন্দ যারা কষ্ট করে এসেছেন, সবার প্রতি সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকের এই মানববন্ধনের এই কর্মসূচি কেন দিলাম বা কেন এই এলাকাবাসী এবং তার পরিবারবর্গ ঢাকা পর্যন্ত আসতে হলো, এটাই হলো সবচেয়ে বড় প্রশ্ন। যে আমাদের যে ঘটনাটা 24 তারিখে ঘটেছে, প্রথম প্রশ্ন হলো 24 তারিখে যে ঘটনাটা ঘটেছে সেই বাড়িটি থানা থেকে আমরা যদি বলি তাহলে সেটা শুধুমাত্র 1 থেকে 150 মিটার দূরে, অর্থাৎ 4 থেকে 5 মিনিটের হাঁটার পথ। আমরা যারা ঢাকাতে এবং প্রবাসে যারা দেখেছেন যে সন্ধ্যার সময় তায়েবার বাবা যখন প্রথম ফেসবুকে স্ট্যাটাস দিলেন যে তার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমরা প্রাইমারিলি এটা ওইভাবে খুব আমলে নেইনি। যে গ্রামে হয়তো একটা মেয়ে সন্ধ্যার সময় সে হয়তো কোথাও বেড়াতে গিয়েছে অথবা কোনো বন্ধু বান্ধবের সাথে হয়তো কারো বাড়িতে গিয়েছে, এটা হয়তো অ্যাজ ইউজুয়াল সে হয়তো একটা সার্টেন টাইম পরে চলে আসবে। রাত 9টা যখন আমরা আবার দেখলাম যে তখনও খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন আমরা একটু আঁচড়ে বসলাম এবং ফ্রিকুয়েন্টলি সবাই তখন মাইকে ঘোষণা দিচ্ছে এবং থানাতে যোগাযোগ করছে। আমরা আমাদের দৃষ্টিকোণ থেকে বলি যে থানা যদি তখনও যদি যোগাযোগ করত বা বিকাল থেকে যদি তারা একটু তৎপর হতো, তাহলে তায়েবাকে হয়তো আমরা জীবিত উদ্ধার করতে পেতাম। দ্বিতীয় হলো যে ওই সময় তার যে হত্যাকাণ্ড ঘটেছে, সে হত্যাকাণ্ড ঘটার পরে যদি রাত্রে 9টায় বা সে রাত্রেও যদি থানা অ্যাক্টিভ হতো, তাহলে হয়তো তায়েবার লাশটা মৃত অবস্থায় উদ্ধার করা যেত। এরকম বিভৎসভাবে তাকে সেপটিক ট্যাঙ্ক থেকে সেখান থেকে উদ্ধার করা লাগতো না। আমরা অত্যন্ত বিক্ষুব্ধ, ক্ষুব্ধ এবং ভারাক্রান্ত। আমাদের দেশের এবং আমাদের জায়গা থেকে সখীপুর থানার দূরত্ব যেই 9টি ইউনিয়ন, সেটা যদি কাছিকাটাতে হতো, সেটা যদি তারাবনিয়ার দক্ষিণ তারাবনিয়ার বা ওই নদীর ওই পারে হতো, তাহলে আমরা মেনে নিতাম। কিন্তু সখীপুর থানা থেকে মাত্র হাফ কিলোমিটারও না, 10 মিনিটের দূরত্বে যদি সখীপুর থানার আশেপাশে এই ঘটনা ঘটে থাকে, আমাদের প্রশ্ন, সখীপুর থানা কি শুধু তার এই থানার অভ্যন্তরে লিয়াজোয়ার বাণিজ্যে ব্যস্ত? আমরা প্রশ্ন রাখতে চাই এবং এই প্রশ্নের উত্তর আমরা চাই যে সখীপুর থানার অভ্যন্তরের মধ্যে কেন থানা এই গাফিলতি এবং এ ধরনের কাজ করার সাহস, অধ্যত্ত এবং অবহেলা দেখিয়েছে। দ্বিতীয় প্রশ্ন, যেই ঘটনা ঘটেছে, আমি
আবারও ধন্যবাদ দিতে চাই মাঝখানে টিটুর বন্ধু মহল, আত্মীয় স্বজন, তার প্রতিবেশী, প্রতিটা মানুষ শুধু তায়েবার দিকে তাকিয়ে, তার এই নিষ্পাপ চেহারার দিকে তাকিয়ে তার দিকে যেভাবে উদ্বেলিত হয়েছে, মনে হয়েছে যে তায়েবা আমাদের সন্তান, আমাদের সখীপুরের সন্তান, প্রত্যেকটা বাবা মায়ের সন্তান। সেটা শুধু টিটুর সন্তানের জন্য এখানে কেউ লড়াই করেনি। সুতরাং এখানে সর্দার বাড়ি না সরকার বাড়ি না মোল্লা বাড়ি না কি বাড়ি, আমরা এটা এখানে কোনোভাবেই আমাদের জন্য এটা বিবেচ্য নয়। আমরা বলতে চাই সখীপুরের মাটিতে যেই বিভৎস ঘটনা ঘটেছে এটা সারা বাংলাদেশে এবং সারা বিশ্বের কাছে ছড়িয়ে পড়েছে। সখীপুরের মানুষের বিভৎসতা, সখীপুরের মানুষের সামাজিকতা, সখীপুরের মানুষের পারিবারিক ঐতিহ্য এটা ভুলুণ্ঠিত হয়েছে। সামাজিকভাবে আমরা সারা বাংলাদেশের মানুষের কাছে মর্যাদাহীন একটি বিভৎস এলাকাবাসী হিসেবে পরিচিত হয়েছি। আমরা এই মর্যাদার জায়গা থেকে, আমাদের এই মর্যাদার উন্নয়নের জায়গা থেকে আমরা বলে দিতে চাই যে এখানে শুধু টিটু সর্দারের কোনো ঘটনা না, সখীপুরের প্রত্যেকটা ছাত্র, সখীপুরের প্রত্যেকটা অভিভাবক, সখীপুরের প্রত্যেকটা পেশাজীবী যতদিন বেঁচে থাকে তায়েবা হত্যার যদি উদ্ঘাটন, প্রকৃত সত্য উদ্ঘাটন করে এটার বিচার না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এটার এক বিন্দু ছাড় আমরা দিব না। সখীপুরে মানববন্ধন হয়েছে, সখীপুরের ইতিহাসে এই প্রথম সখীপুরের থানা ঘেরাও হয়েছে। কারা ঘেরাও করেছে? শুধু ছোট শিশু, কোমলমতি শিশুরা। সেই কোমলমতি শিশুদেরকে আপনারা সামাল দিতে পারেন নাই। সুতরাং প্রশাসন, আপনাদেরকে বলে দিতে চাই, আপনারা আমাদের সন্তানকে দেখেছেন, সন্তানের ভাইদের এখনো দেখেন নাই, সন্তানের বাবাদেরকে এখনো দেখেন নাই, সন্তানের মাদেরকে এখনো দেখেন নাই, গোটা সখীপুরবাসীকে আপনারা দেখেন নাই। যেই সখীপুরবাসী একদিনের নোটিশে প্রেস ক্লাবে এসেছে, এই প্রেস ক্লাব থেকে প্রধান উপদেষ্টার দূরত্ব মাত্র 1 থেকে 150 মিটার দূরে, 300 মিটার দূরে। ঢাকাতে যে পরিমাণ সখীপুরবাসী আছে, তায়েবা হত্যার বিচারের জন্য আমরা প্রয়োজনে প্রধান উপদেষ্টার বাড়ির সামনে পর্যন্ত আমরা মানববন্ধন করতে বাধ্য হব। প্রিয় সাংবাদিক বৃন্দ এবং উপস্থিত বৃন্দ, আমরা আরেকটি বড় জায়গা আমরা মোটা দাগে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। সখীপুরের ঘটনা, তায়েবা হত্যা ঘটনার পরে প্রত্যেকটা মানুষ, রাজনৈতিক দল, স্থানীয় মুরব্বী সবাই আমরা দেখেছি খুবই শান্তভাবে এবং পেশাদারিত্বের সাথে তারা এই জিনিসটি হ্যান্ডেল করেছেন। তারা কোনো রকম উত্তেজনার জন্য সেখানে কোনো প্ররোচনা করেন নাই, তারা এটা খুবই ভালোভাবে এটা হ্যান্ডেল করেছেন। আমরা এজন্য তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা তাদের কথা অনুযায়ী আমরা শরীয়তপুরের পুলিশ সুপারের প্রেস ব্রিফিং পর্যন্ত আমরা অপেক্ষায় ছিলাম খুবই শান্তভাবে, কেউ আমরা কোনো রকম প্রশ্ন তুলিনি। শরীয়তপুরের পুলিশ সুপার যখন যেভাবে তিনি প্রেস ব্রিফিং করেছেন, আমি বলবো যে এই প্রেস ব্রিফিং তাকে কেউ আগে পরীক্ষার আগের রাত্রে একটা অছাত্র, পরীক্ষার আগের রাত্রে একজন খারাপ ছাত্র, পরীক্ষার আগের রাত্রে যে সারা বছর ডান্ডিমারি খেলে এরকম একটা ছাত্রকে পরীক্ষার আগের দিন প্রশ্ন দিয়ে দিলে যেরকম হাতে মুখে মুখস্থ করতে হয়, আর পরীক্ষার হলে গেলে তার যে অবস্থা, দুঃখজনকভাবে পুলিশ সুপার শরীয়তপুরের অবস্থা আমরা দৃশ্যমানভাবে সাংবাদিকদের মাধ্যমে এটাই, সে তড়িঘড়ি করে যেই ধরনের বক্তব্য দিয়েছে, আমরা বলতে চাই
যে তিনি এই ঘটনার সাথে আগে পিছনে কোনোভাবেই যেভাবে স্টাডি করা দরকার, যেভাবে ইনভেস্টিগেশন করা দরকার, যেখানে একটি গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর মামলা যেভাবে হ্যান্ডেল করতে হয়, যেখানে এটার ইনক্লুসিভলি এবং ইন্টেন্সিভলি যেভাবে এটাকে বিবেচনা করতে হয়, দুঃখজনকভাবে শরীয়তপুরের পুলিশ সুপার তার পেশাদারিত্বের জায়গায় সম্পূর্ণ ব্যর্থ বলে আমরা মনে করি। তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছেন যে এটার প্লেস অফ অকারেন্স কোথায় হয়েছে। উনি আইদার প্লেস অফ অকারেন্স কি সেটা জানেন নাই, অথবা উনি প্লেস অফ অকারেন্স তাকে যেভাবে মুখস্থ করে দিয়েছিল সেটা উনি ভুলে গিয়েছেন। উনি প্লেস অফ অকারেন্স বলেছেন সেপটিক ট্যাঙ্ক। আমি পুলিশ সুপারকে বলি, আপনার প্লেস অফ অকারেন্সে আপনাকে এভিডেন্স আনতে হলে, আপনাকে আলামত সংগ্রহ করতে হলে, যখন প্লেস অফ অকারেন্স যেখানে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, এই হত্যাকাণ্ড সংঘটিতর যে স্থান, সেই স্থান যদি সেপটিক ট্যাঙ্কের ভিতরে হয়, আমি উকিল না, আমি একজন লয়ার না, আমি সাধারণ জনগণ হিসেবে প্রশ্ন করি, আপনি তার আগে যে বক্তব্য দিয়েছেন, দুজন পা ধরে ঝাপটা করেছে, ধরে রেখেছে, গলায় চাপ দিয়েছে, মাননীয় পুলিশ সুপার সাহেব, সেপটিক ট্যাঙ্কের ভিতরে গিয়ে পুলিশ একজন খুনি একজন ভিকটিমকে পায়ে চাপ দিয়ে গলায় ফাঁস দেওয়ার এই ঘটনা আপনি যেভাবে বর্ণনা করেছেন সেটা কি আদৌ সম্ভব? আমি তাহলে বলবো, আপনি দয়া করে ওই প্লেস অফ অকারেন্সে আপনি যান, আপনার বাহিনী, আপনার থানার সবাইকে নিয়ে আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, এই সাংবাদিকদের মাধ্যমে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা প্লেস অফ অকারেন্সে গিয়ে এটার একটা মকি করে র্যাকি করে আপনারা দেখান যে এখানে এভাবে ঘটনা ঘটিয়েছে। সুতরাং আপনি যা বলেছেন, আপনার এই বলার সাথে, আপনার ইনভেস্টিগেশনের সাথে এটা যে একটা দুর্বল দিক, এটা যে আপনি প্রপারলি ইনভেস্টিগেশন করেন নাই, সেটা একটা প্রমাণিত সত্য, এবং আপনি কারো দ্বারা ইনফ্লুয়েন্স হয়েছেন, প্রভাবিত হয়েছেন। দ্বিতীয় প্রশ্ন, আপনি মূল আসামির কথা আমরা সার্বক্ষণিকভাবে আপনার প্রেস কনফারেন্সের সারা বাংলাদেশের মানুষ লাইভে আমরা দেখার সুযোগ হয়েছে। ঢাকাতে আমি যখন আমার অফিসে বসে এটা দেখছি, আমার পাশে দুই সাংবাদিক আরেকজন সহ আমরা বসে দেখছিলাম। আপনি গোটা সংবাদ সম্মেলনের মধ্যে আপনি প্রধান আসামির নাম মাত্র একবার উচ্চারণ করেছেন। আপনি পুরা সাংবাদিক সম্মেলনে এই ঘটনাটা আপনি ওই কানের দুলে আপনি কনভার্ট করতে চেয়েছেন। কানের দুল উদ্ঘাটন অবশ্যই একটি আলামতের অংশ। আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আপনারা এই ঘটনা ঘটার পরে আপনাদের বাহিনী নিয়ে যেই বাড়িতে ঘটনা ঘটেছে আপনারা কয়টি আলামত সংগ্রহ করেছেন? যেভাবে তাকে হত্যা করেছে, হত্যার পরে কত ঘন্টা তাকে ওই ঘরে বন্দি রেখেছে, অবশ্যই সেখানে আলামত কোনো না কোনো ভাবে সেখানে আছে। তাকে যারা সেখানে হত্যাকাণ্ড ঘটিয়েছে সেখানে অবশ্যই তার পারিপার্শ্বিক কোনো ঘটনা সেখানে থেকে যাবে। আপনার এই 7 দিনের মধ্যে এখন পর্যন্ত আপনারা ওই বাড়িতে কিংবা ওই ঘটনা ঘটে যেভাবে আপনার আলামত সংগ্রহ করতে হয়, ফরেনসিক নিতে হয়, আপনারা তারা ঘটনা ঘটার পরে যেভাবে সংঘটিত হয়েছে, যেভাবে লাশ সরানো হয়েছে, অবশ্যই সেটা মোবাইলের মধ্যে রেকর্ড আছে এবং তাদের কথোপকথন আছে। আমরা আমাদের এখান থেকে আপনাকে, আজকে শুক্রবার, আমরা অবশ্যই আপনাকে এখান থেকে আমরা আগামী 3 দিনের আলটিমেটাম দিচ্ছি। আপনারা পুলিশ প্রশাসন জনগণের ভয়ে, জনগণের কমেন্টসের ভয়ে, জনগণের প্রতিক্রিয়ার ভয়ে আপনারা আপনাদের ফেসবুকের কমেন্ট বক্স বন্ধ করতে বাধ্য হয়েছে। এটা নির্লজ্জতা, এটা প্রশাসনের জবাবদিহিতার একটা বিপরীতমুখী আচরণ। আমরা অনতিবিলম্বে আপনারা, আমি ঊর্ধ্বতন পুলিশ সুপারের উপরে
ঢাকা রেঞ্জের পুলিশ আছেন, এখানে আপনার বিভাগীয় কমিশনাররা অবশ্যই দেখবেন। এখানে ঢাকার পুলিশ সুপার থেকে শুরু করে আমরা ঊর্ধ্বতন আইজিপি মহোদয় থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা বলবো, আপনারা এই ঘটনাটা কি এখান থেকে পর্যবেক্ষণ করুন। আপনারা আপনার জেলার পুলিশ সুপারকে এবং থানার ওসিকে পুরার টিমকে আপনারা ওই আসামির সাথে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের ব্যবস্থা করেন। করার জন্য, আড়াল করার জন্য তারা কত টাকার বাণিজ্য এখানে করেছে। সুতরাং আমরা দাবি করাচ্ছি এখান থেকে আপনারা অনতিবিলম্বে টোটাল ইনভেস্টিগেশন, এবং এই ঘটনার শুরু থেকে সার্কেল এসপি জড়িত ছিলেন। আমরা জেনেছি যে সার্কেল এসপি হঠাৎ করে সেখান থেকে ছুটিতে চলে গিয়েছেন। যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে আমরা বলবো এই ঘটনার শুরু থেকে আবার আপনার ইন্সপেকশন করে প্রপারলি ইনভেস্টিগেশন করে দ্রুত আরেকটি সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের সখীপুর এবং শরীয়তপুরবাসীকে আপনারা আশ্বস্ত করুন এবং আপনাদের প্রতি আস্থা রাখার এই দৃষ্টান্ত স্থাপন করুন যে আমরা আপনাদের উপর আস্থা রাখতে চাই যে আপনারা অনতিবিলম্বে প্রধান খুনিকে তার সাক্ষ্য গ্রহণ এবং তার জবানবন্দি জনসম্মুখে প্রকাশ করে আপনারা আশ্বস্ত করুন এবং রিপোর্ট দিয়ে এই আসামিকে প্রধান করে এর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, বর্তমান প্রযুক্তির যুগ। আপনি কি ইনভেস্টিগেশন করছেন? সারা সখীপুর থেকে প্রতিদিন ইনভেস্টিগেশনের রিপোর্ট পেশ করা হচ্ছে। আমাদের এই টিমের পিছনে দেশ এবং দেশের বাইরে আমরা প্রয়োজনে এখানে আরো বড় লেভেলের আইনজীবী, আমরা ঢাকা থেকে আমরা সর্বোচ্চ আইনজীবী আমরা ধরে এবং রাষ্ট্রীয় পর্যায়ে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আমরা যে এই ঘটনার প্রকাশ্য এবং সত্য উন্মোচন করব। আপনারা মনে রাখবেন না যে সখীপুরের একটা ইউনিয়ন বা থানায় আপনাদের এই ঘটনা ধামাচাপা থেকে যাবে। আপনারা সখীপুর থানায় বসে আপনারা রিমান্ডের নামে যে ভুরিভুজ করছেন, যে আপ্যায়ন করছেন, এটা অনতিবিলম্বে বন্ধ করুন। আমরা বলবো যে দোষীদেরকে জেলা পর্যায় থেকে জেলাতে নিয়ে আপনারা তাকে আপনার ইনভেস্টিগেশন করুন এবং তদন্তের ব্যবস্থা করুন। এবং আমরা এখান থেকে একটি আমরা স্মারকলিপি গঠন করেছি। স্মারকলিপিটি আমরা আগামী রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা জেলা পুলিশ কমিশনার সহ আইজিপি সহ আমরা দেশের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত আমাদের স্মারকলিপি এবং ঘটনাবলীগুলো আমরা প্রচার করার জন্য, প্রকাশ করার জন্য আপনাদের কাছে এবং ইনভেস্টিগেশনের জন্য পৌঁছে দিব। আমরা মিডিয়ার কর্মীদেরকে আপনাদেরকে আবারও আমরা অনুরোধ জানাচ্ছি যে নৃশংস ঘটনাটা ঘটেছে এটা আপনাদের সন্তান মনে করে এটাকে ফলো আপ রিপোর্ট এবং প্রপার ইনভেস্টিগেশনের মাধ্যমে আপনারা একটি বড় শক্তি এবং সামর্থ্য প্রকাশ করে এই অসহায় পরিবার, আমাদের এলাকাবাসীর প্রতি আপনারা আপনাদের দায়িত্ব সর্বোপরি বাংলাদেশের মধ্যে একটি দৃষ্টান্ত স্থাপন করুন যাতে করে এরকম হত্যাকাণ্ড আর দ্বিতীয়টি বাংলাদেশে আর কখনো না ঘটে বা কেউ ঘটার সাহস না করেন। আমি সকলকে যারা উপস্থিত হয়েছেন, সাংবাদিক থেকে শুরু করে আমাদের এলাকার সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আপনারা এই মুভমেন্ট এটা একটি অরাজনৈতিক মুভমেন্ট। এই মুভমেন্টে আমরা হত্যাকারীর বিচার এবং ফাঁসি হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের অর্থ, আমাদের শক্তি, আমাদের সামর্থ্য দিয়ে সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ ছোট বড় ভাই জনাব রানা হাওলাদারকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। সম্মানিত উপস্থিতি, শিশু তাইবা হত্যার বিচারের দাবিতে মানববন্ধনে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ছাত্র সমাজের পক্ষ থেকে ইমরান নাজির আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তাকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শরীয়তপুরবাসী, আমরা 24 পরবর্তী বাংলাদেশে কখনোই
আমরা এটি কল্পনা করতে পারি নাই যে একটি নিষ্পাপ শিশুকে হত্যা করেছে যেই নরপিচাসরা, তাদের বিচারের দাবিতে আমাদের এই প্রেস ক্লাবে এসে দাঁড়াতে হবে। আমরা এটি ভাবি নাই। আমরা ভেবেছিলাম 24 পরবর্তী বাংলাদেশে পুলিশের ভূমিকা আরো নিরপেক্ষ হবে, আরো স্বচ্ছ হবে এবং তারা ইনভেস্টিগেশন করে প্রকৃতপক্ষে যারা অপরাধী, যারা খুনি, তাদেরকে বের করে আনবে এবং সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। কিন্তু আমরা সেটি দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি পুলিশের তালবাহানা। আমরা দেখতে পাচ্ছি সেই আগের মতোই যেই বংশীয় দাপট কিংবা প্রভাব কিংবা ক্ষমতার দাবিদারি করা পুলিশ সেটি করছে। আমরা এটি নিন্দা জানাই পুলিশের প্রতি। এবং ঢাকায় যেহেতু আমরা এসেছি, আমরা আগেই বলেছিলাম যে এই বিষয়টি নিয়ে আমরা ডিআইজি মহোদয়ের সাথে আলাপ করেছি। আমরা বলেছি সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের জন্য আপনারা দ্রুত কার্যকরী পদক্ষেপ নিন। আপনারা ইতিমধ্যেই জেনেছেন, আমরা কিন্তু বলে দিয়েছি যত বড় ক্ষমতাধর লোক হোক, ন্যায় বিচার থেকে এই হত্যাকাণ্ডকে বঞ্চিত করা যাবে না। আমরা আরো বলেছি খুনি যত বড় পরিবারের লোক হোক, যত পয়সার লোক হোক, আমরা তাকে ছাড় দিব না। প্রশাসন ছাড় দেয়, তবুও আমরা ছাড় দিব না। আমরা ছাড় দিব না। এই তায়েবা হত্যাকাণ্ডের বিচারের মাধ্যমে সখীপুরে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং সেটা আমরা করে ছাড়বো ইনশাল্লাহ। আমরা আরো বলতে চাই, বড় ভাই অনেক কথা বলেছেন, বেশি বড় বক্তব্য দেওয়ার সুযোগ নাই। অনেক মানুষ আপনারা জড়ো হয়েছেন। আমরা বলে দিচ্ছি, আপনারা যদি এরপরে আর কোনো তালবাহানা করেন, এই যে যারা অন্যায়কারী, যারা হত্যাকারী, তাদেরকে আড়াল করার চেষ্টা করেন, তাহলে আপনাদের হাত পা কিন্তু আমরা ভেঙে দিব। আপনারা সেই সুযোগের অপেক্ষায় আমাদেরকে রাখেন না। আমরা বলছি যে এই যে প্রকৃত হত্যাকারীকে আপনারা আড়াল করছেন, কত টাকার বিনিময়ে করছেন, কতটুকু ক্ষমতার উৎসের বিনিময়ে করছেন, আমরা কিন্তু সবকিছুই খোঁজ খবর নিচ্ছি। সুতরাং এইখানে কোন রকম উল্টাপাল্টা কিছু করার চিন্তা ভাবনা আপনারা করবেন না। আমরা সামাজিক ন্যায় বিচারের প্রতি দায়বদ্ধ থাকবো এবং আমরা মনে করি আপনারাও সেখানে দায়বদ্ধ থাকবেন। কোন নিরীহ লোক যেন অবিচারের শিকার না হয়, এই ঘটনায় আমরা এটি দাবি জানাই এবং যারা প্রকৃত অপরাধী তাদেরকে দ্রুত শাস্তির আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। আল্লাহ হাফেজ। সম্মানিত উপস্থিতি, আমাদের এই আজকে শিশু তাইবা হত্যার মানববন্ধনে আমাদের সমর্থন দিতে এসেছেন দক্ষিণবঙ্গের মন্ডল ফোরামের আহ্বায়ক আসাদুর রহমান। দক্ষিণবঙ্গ উন্নয়ন ফোরামের পক্ষ থেকে সখীপুরে যে হত্যাকাণ্ড হয়েছে, দক্ষিণবঙ্গের উন্নয়ন ফোরামের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই। গ্রেপ্তারকৃতদেরকে এবং গ্রেপ্তারকৃতদেরকে যারা সহায়তা করছে তাদের নাকবাকে জবাব দেওয়া হবে। নিচের দিকে থাকে শরীয়তপুরের মানুষ, দক্ষিণবঙ্গের মানুষ অন্যায়, অনিয়ম, জুলুম করে না। জুলুমকারীদের পরিস্পষ্ট করে বলে দিতে চাই, আপনারা যা ভেবেছেন তা না। যত বড় আইনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা আমরা করেছি। যদি আগামী এক সপ্তাহের মধ্যে যদি আইনের কারাগারের মধ্যে এই জালিমদেরকে গ্রেপ্তার করা হয় এবং যারা হুমকি দিচ্ছে তাদেরকেও গ্রেপ্তার করতে হবে। যদি না করা হয় আগামী এক সপ্তাহের মধ্যেই দাবি করতে হবে। নাহলে দক্ষিণবঙ্গ উন্নয়ন ফোরাম ইনশাল্লাহ আগামী দিনে রাজপথে এই দাবিকে দক্ষিণবঙ্গের সকল মানুষ ঢাকায় দাঁড়াচ্ছে। আগামী দিনের কর্মসূচিতে উদত্ত আহ্বান জানায়, রাজপথে যেমন অনিয়মের পতন হয়, এই হত্যাকাণ্ড আমরা মেনে নিতে পারি না, মেনে নেওয়া যায় না। সে কারণে আমি উদত্ত আহ্বান জানাই দক্ষিণবঙ্গে আগামী দিনের কর্মসূচিতে বৃহত্তর কর্মসূচি
ঘোষণা করাবে, সেই কর্মসূচিতে আপনাকে রাজপথে অংশগ্রহণের জন্য উদাত্ত আহ্বান জানাই। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমরা আজকের এই শিশু তাইবা নৃশংস হত্যার দাবিতে যে মানববন্ধন এখানে উপস্থিত হয়েছেন, সম্মানিত সাংবাদিক বৃন্দ, প্রিয় ভাইরা, আপনারা দীর্ঘক্ষণ ধরে কষ্ট করছেন। আমরা শেষ আমাদের মানববন্ধনের বিক্রি, অর্থাৎ আমাদের তাইবার বাবা